আসসালামু আলাইকুম। আমি চলে আসছি ছুটির দিনে ঈশ্বরদীতে। আজ এখন বাজে 11:15। বাসা থেকে বের হলাম, ঈশ্বরদীতে যাব একটু গ্রামের দিকে, উমিরপুরে ফ্রেন্ড আছে, দেখা করব। তো সারাদিন ঘুরবো, বেড়াবো। তো চলুন দেখা যাক কী করি সারাদিন। লাইন আমি ছুটি কাটাতে চলে আসছি ঈশ্বরদীতে, গ্রামের বাড়িতে আসছি। সাথে আছে ফ্রেন্ডের সাথে দেখা করতে সকাল সকাল চলে আসলাম ঈশ্বরদীর ইস্তা এলাকাতে। ফ্রেন্ডের সাথে ঘুরবো, মিঠুর সাথে। আর যাতায়াত তো খুব একটা কঠিন কিছু না, আগের মতো তো এত। দর্শক, আপনারা হয়তো কুমড়া বড়ি অনেক খেয়েছেন, কুমড়া বড়ি চেনেন, তরকারিতে দিয়ে খায়। এই সেই কুমড়া বড়ি তৈরি করা হচ্ছে এইভাবে, রোদ্রে শুকানো হয়। চাল কুমড়া আর দিয়ে তৈরি করা হয়, কি কালাই, মাসকালাই ডাউল দিয়ে। ফ্রেন্ডের সাথে দেখা করে ইস্তা এলাকা থেকে আমি চলে আসছি এখন ঈশ্বরদী শহরে। এখন আছি ঈশ্বরদী স্টেশনের কাছাকাছি। এখানে দেখলাম সুন্দর একটি পাখির দোকান। এখানে বিভিন্ন প্রজাতির পাখি, ঘুঘু এবং অন্যান্য অনেক সুন্দর সুন্দর প্রাণী বিক্রি করছে, এবং অ্যাকোয়ারিয়ামের কিছু গোল্ডফিশ বা অ্যাকোয়ারিয়ামে রাখার মতো সুন্দর সুন্দর মাছও বিক্রি হচ্ছে এই দোকানটাতে। তো দাঁড়িয়ে একটু ছবি নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ঘুঘু বিক্রি হচ্ছে এখানে। আরও আছে বিভিন্ন ধরনের লাভ বার্ড, কিছু টিয়া পাখি দেখলাম, এবং বেশ সুন্দর কাকাতুয়া বা এই প্রজাতির কিছু পাখিও বিক্রি হচ্ছে এখানে। খরগোশও দেখলাম, তিনি খরগোশও বিক্রি করছেন এই দোকানে। তো দেখে ছবি নিয়ে নিলাম একটু। আমরা হাঁটতে হাঁটতে চলে যাবো ঈশ্বরদী স্টেশনে। দর্শক, এখন আমরা আছি ঈশ্বরদী স্টেশনের ওভারব্রিজের উপরে। ওভারব্রিজ দিয়ে হেঁটে আমরা নেমে যাব ঈশ্বরদী প্ল্যাটফর্মে।
একটি ট্রেন এইমাত্র ছেড়ে যাচ্ছে, বনলতা এক্সপ্রেস ট্রেনটি। এটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ঈশ্বরদী থেকে। এই হলো ঈশ্বরদী এখন বর্তমানে স্টেশনের অবস্থা সংস্কারের পর। প্রচুর শীত ঈশ্বরদীতে, এজন্য আমি ক্যাপ ট্যাপ টুপি মুপি পরে বাইর হচ্ছি। আর এই যে ঈশ্বরদী স্টেশন, ঈশ্বরদী স্টেশনের যথেষ্ট সংস্কার হয়ে গেছে। তো সংস্কার কি হয়েছে সেটা দেখার জন্য আজকে আমরা আসছি। হ্যাঁ, যথেষ্ট উন্নয়ন কার্যক্রম চলতেছে এখনো। এই যে স্টেশনে আগে রেল লাইনটা অনেক নিচু ছিল প্ল্যাটফর্ম থেকে, এখন প্ল্যাটফর্মটা ডাবল লেন হবে, মধ্যে দিয়ে আরেকটা লাইন যাবে। আর এই যে স্টেশন অনেক উঁচু, এখন ট্রেনের লেভেলে চলে আসছে, আগে এটা অনেক নিচু ছিল। বসার জন্য কিছু কিছু জায়গা করে দেওয়া হয়েছে ঈশ্বরদী স্টেশনে, এখানে আমরা বসে রেস্ট নিতে পারবো কিছু সময়ের জন্য। দর্শক, বাড়িতে চলে আসছি, ডিসেম্বর মাস, বিজয় দিবসের ছুটি কাটানোর জন্য, সাথে ফ্রেন্ড আছে। আর এই যে ঈশ্বরদীর স্টেশনের উন্নয়ন কার্যক্রম কী হয়েছে সেটা নিজেরা দেখতে আসছি, আপনাদেরকেও দেখাতে আসছি। এই যে এগুলো ছিল না আগে, বসার জায়গাগুলো ছিল না, যারা যাত্রী তাদের জন্য এগুলো নতুনভাবে তৈরি করা হয়েছে। স্টেশনের উপরে টিন দেওয়া হয়েছে, নতুন টিন, সংস্কার কাজ চলতেছে, আরও অনেক কার্যক্রম চলবে যতটুকু আমরা বুঝতেছি স্টেশনের সংস্কারের জন্য, ঈশ্বরদী স্টেশন। তো কি কি সংস্কার হয়েছে সেটা আরেকটু দেখি আমরা, পুরোটা ঘুরে ঘুরে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। চল আমরা ঈশ্বরদী স্টেশন ঘুরে ঘুরে একটু দেখি। যেহেতু এখানে মানুষজন কম, সেহেতু আমরা, দর্শক আপনাদের সাথে পরিচয় করায় দেওয়ার নতুন কিছু নাই, আমাদের শিশির ভাই ঈশ্বরদীর। আচ্ছা, আর ওনাকে তো নতুন করে পরিচয় করায় দেওয়ার বোধহয় আরও কিছু নাই, আমাদের কাম্পি আপু, আপনারা সবাই জানেন জীবনের গল্পের। ওনাদের সাথে মানে হঠাৎ করে আমাদের স্টেশনে দেখা হয়ে গেল। সেখানে ভাইয়াকে হঠাৎ দেখছি, কিন্তু ভাইয়াই আমাদেরকে চিনে ফেলছে। আমিও ভাইয়াকে অনেক মানে চেনা চেনা লাগছে। সেটাই, হ্যাঁ, আমাকে অনেকজন বলছে যে ভাইয়া আপনার বাসা তো ঈশ্বরদী, ওখানে শিশির ভাই আছেন, কাম্পি আপু আছে, ওনাদের সাথে আপনি পারলে একটু মিট করেন। আমি আচ্ছা, সেটাই সেটাই, আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ভাই ভালো থাকো। ওকে, নাইস টু মিট ইউ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এই যে স্টেশন, রেল স্টেশন, আমরা সংস্কার দেখলাম রেল স্টেশনের। আয় ওই পারে যাই। এই যে মোটামুটি রেলের যথেষ্ট সংস্কার হয়ে গেছে। দেখেন স্টেশনের উপর দিয়ে টিন, রঙিন টিন দেওয়া হয়েছে। আগে জরাজীর্ণ অবস্থায় ছিল, ভেঙে চুরে গেছিলো, পানি পড়তো। এখন স্টেশন অনেক আধুনিক, অনেক সুন্দর। ছুটিতে বেড়াতে এসে ঈশ্বরদী স্টেশনের সংস্কার কাজ দেখতে এসেছিলাম। তো যথেষ্ট উন্নয়ন কার্যক্রম হয়েছে ঈশ্বরদী প্ল্যাটফর্ম স্টেশনের। তো নিজেও দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। আশা করি আজকের প্রতিবেদনটি বা আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি রহিমপুর এলাকার দিকে, পাশেই হচ্ছে গ্রামীণ মেলা। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।